আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা সাবজেক্টের আসল প্রশ্নটি এবং আসল প্রশ্নটির উত্তরগুলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে যে কাজগুলো করতে বলা হচ্ছে আমি প্রশ্নটি প্রথমে পড়ি, তোমাদের কাজগুলো দেখে দিব। তো এখানে দেখো, সমস্যা এক অর্থাৎ কাজ একে তোমাদেরকে বলছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। এখানে তোমাকে বলছে যে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জের সামাজিক সমস্যাগুলোর তালিকা তৈরি করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। ঠিক আছে, প্রথম কাজ। এরপরে এরপর তোমার সহপাঠীদের কাছ থেকে জেনে নাও কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলে। অর্থাৎ তোমার এলাকার যে সমস্যাগুলো সেটা তুমি লিখবা এবং তোমার সহপাঠীর যেটা সেটা তুমি লিখলে। তাহলে প্রথমে তোমার যে সমস্যাগুলো তুমি খুঁজে পেয়েছো সেটা এখানে লিখবা, আর তোমার সহপাঠী যেগুলো খুঁজে পেয়েছে সেগুলো এখানে লিখতে হবে। তাহলে দেখো আমরা কাজ একের সমাধান দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার বলছি, এটা হচ্ছে তোমাদের আসল প্রশ্নের সমাধান। দেখো, কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তো তুমি যেটা খুঁজে পেয়েছো সেগুলো তুমি এখানে লিখবা, যে আমি যেগুলো খুঁজে পেয়েছি শিরক, কুপর, প্রতারণা, মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই। ঠিক আছে, আমার বন্ধু যেগুলো খুঁজে পেয়েছে জুলুম, অত্যাচার, নির্যাতন, গালাগালি, জিনা, প্রেম, এরপর মুনাফিকি, ধোঁকা, এই ধরনের যতগুলো অপকর্ম আছে সবগুলো এখানে তুলে ধরবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সমস্যা। দ্বিতীয় কাজটা কি, আমরা দ্বিতীয় কাজটা দেখব। দেখো প্রিয় শিক্ষিতরা, এরপর বলছে সমস্যার সমাধান ও নির্বাচন পরিকল্পনা প্রণয়ন। এক্ষেত্রে তোমাকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে যে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো, এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ এক এর তালিকা একটি সমস্যা নির্বাচন করবা। তুমি একটা সমস্যা নির্বাচন করবা এবং সেই সমস্যাটি সমাধানে তোমার পক্ষে সম্ভব যুক্তি সম্ভব করো। ঠিক আছে, যুক্তি উপস্থাপন করো, যে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরতে হবে। যেমন এই যে চকটা দেওয়া আছে, এই চকটাতে তোমার সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব ধরতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে অনেকগুলো কি করলাম, অনেকগুলো সামাজিক সমস্যা তুলে ধরলাম, এই জায়গাতে অনেকগুলো সামাজিক সমস্যা। তো এখান থেকে আমার নির্বাচিত সমস্যাটি হলো, এখানে তুমি যে কোনো নাম দিতে পারো, যে সেটা হতে পারে প্রেম, জিনা, অবৈধ সম্পর্ক। অর্থাৎ তোমরা এখান থেকে একটা নাম লিখবা। ঠিক আছে, আমি এটা লিখছি যে জিনা। তো এটার সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব আমি তোমাদেরকে যদি আবার দেখে প্রশ্নটা, তাহলে বুঝতে পারবা যে এখানে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব তুলে ধরতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো আমি সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্বগুলো তুলে ধরছি। যে আমাদের আমাদের মনুষ্যত্ব এবং নৈতিক মূল্যবোধ ধ্বংস হবার উপক্রম হয়েছে। ব্যাধিটির নাম হচ্ছে ব্যভিচার তথা ধর্ষণ। ঠিক আছে, এই সংক্রমণে গোটা সমাজ আজ বিধ্বস্ত। ঠিক আছে, মানুষ তাদের চরিত্র হারিয়ে ফেলছে, তাদের হারানোর মতো আর কিছু নেই। এই সভ্য দেশ আমাদের মাথা কাটা যাচ্ছে, দর্শন ব্যভিচার এত বেড়েছে যে সমাজে বিরাট ক্ষতির প্রভাব ফেলছে। এটা হচ্ছে তোমার সামাজিক গুরুত্ব বা সামাজিক যে ক্ষতির প্রভাবটি সেটা লিখবা। এরপর ধর্মীয় গুরুত্বগুলো সেটাও লিখবা। তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। ঠিক আছে, এরপর ধর্মীয় গুরুত্ব, অবিবাহিত কোনো যদি যদি কোনো ব্যক্তির সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে তাহলে জিনা বা পরকীয়া বা যেটাই বলি। ঠিক আছে, যদি কোনো ব্যক্তির সাথে যখন এটা হবে তখন এটা কি করবে, যে সূরা কাফিরুন বলছে তা জিনা ব্যভিচারে আল্লাহ ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করছেন। ঠিক আছে, এই তো তোমরা একটু জাস্ট পড়ে নিবা। ঠিক আছে, তোমাদের মতো করে পড়ে নিবা। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এরপরের কাজটা কি সেটা দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের কাজ হচ্ছে 3 নাম্বার হচ্ছে প্রতিবেদন লিখি, এরপর 4 নাম্বার হচ্ছে বিধিবিধানে অনুশীলন করি। এই 3 এবং 4 এই কাজগুলো তোমরা পর্ব 2 এবং 3-এ তোমরা অবশ্যই পাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের ধারাবাহিক কাজগুলো অবশ্যই তোমাদের এই আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।